ওই যে সেই লাল ডায়েরি নিয়ে এত কথা হলো, রাজীব কুমার তার সমস্ত তথ্য সম্ভবত নষ্ট করে ফেললেন। যখন গরিব মানুষের চাল ডাল তেল গম ডিম চুরি করে খাচ্ছিলেন তখন এই অসুস্থতার কথা মনে থাকেনি, আর আজকে গ্রেপ্তার হয়ে সাধারণ মানুষের সামনে জবাবদিহি করার সময় কেউ যদি অসুস্থতার অভিনয় করেন তাহলে মানুষের সাথে এই প্রতারণা করাটা ভালো দেখাবেন না। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। সঙ্গে আমি সুমিত, আর আজকে আমার সঙ্গে রয়েছে কলতান দাশগুপ্ত, সিপিআইএম নেতা। ডায়েরি একের পর এক একটা আমরা এক একটা সময় এক একটা কালারের ডায়েরি দেখেছি, কখনো লাল, আজকে মেরুন। আমি বলছি ডায়েরিতে যে সংকেতগুলো পাওয়া যায়, যে লিস্ট পাওয়া যায়, যে সম্পত্তির হিসেব বা নিয়োগের যে একটা লিস্টিং আমরা পাই, আমি বলছি এই ডায়েরি থেকে তো তদন্তের যে জাল সেটা তো আরও গভীরে চলে যেতে পারে। হতে পারে এরকম যে আরও বড় কোনো অধ্যায় যুক্ত। তোমার কি তাই মনে হয়? আবার এরকম হতে পারে আবার কোনো একজন নতুন রাজীব কুমার এলেন আর পুরনো ডায়েরির সব হিসেব হাপিস হয়ে গেল। ওই যে সেই লাল ডায়েরি নিয়ে এত কথা হলো, রাজীব কুমার তার সমস্ত তথ্য সম্ভবত নষ্ট করে ফেললেন। তারপরে বামেদের যেদিন ব্রিগেড 2019-এর 3রা ফেব্রুয়ারি বিকেলবেলা ইডি সিবিআই রাজীব কুমারের বাড়িতে দৌড়ালো, রাজীব কুমার দৌড়ালেন ধর্নায়। 2019-এর 3রা ফেব্রুয়ারি থেকে আজকে 2023-এর সম্ভবত 27 বা 28 তারিখ, এই আজকের তারিখে অবধি রাজীব কুমারকে কি ইডি সিবিআই ধরতে গেছে? ধরেনি, ওটাই সেটিং। একজন আইপিএস অফিসার পশ্চিমবঙ্গের একটি সরকারি দপ্তরে আইএএস অফিসারের ভূমিকায় কাজ করছেন কেন্দ্রীয় সরকারের পারমিশন নিয়ে এসে। কী করে পারছেন? কেন কেন্দ্রীয় সরকার অ্যালাউ করছে? এই যে সেটিংগুলো, এই সেটিংগুলো হয়ে যাচ্ছে বলে লাল ডায়েরি, মেরুন ডায়েরি, অমুক ডায়েরি, তমুক ডায়েরিতে যে চুরির কথা লেখা থাকছে, যে চুরির জন্যে মানুষ যন্ত্রণায় ভুগছে, সেই চুরির কথা বাইরে আসছে না। সারদা নারদা রোজভ্যালি মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেমনভাবে ইডি জাল বিছিয়েছে এবং যেমনভাবে ইডি দীর্ঘসূত্রিতা করছে, সিবিআইও করছে, তাতে 6 মাস বাদে এই মেরুন ডায়েরির কথাও লোকে ভুলে যাবে। ফলে তার জন্যে দ্রুত নিরপেক্ষ তদন্ত করে এই ডায়েরির মধ্যে যা যা তথ্য রয়েছে, সংকেত রয়েছে, এই দাদাকে দিলাম, ওই দাদাকে দিলাম, অমুক দিদিকে দিলাম, অমুক পিসিকে দিলাম, এই যা তথ্য রয়েছে এগুলো যদি ভালো করে বার করে দ্রুত গতিতে তদন্ত না করা যায় তাহলে স্পষ্টভাবে সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে আরম্ভ করছেন যে বিজেপি তৃণমূলের সেটিং আছে বলে এটা হচ্ছে। হাইকোর্টের মাননীয় বিচারপতি অবধি বলেছেন যে তাহলে কি লোকসভার আগে অবধি তদন্তটা টেনে নিয়ে যাবেন? এই যে সেটিংয়ের ইঙ্গিত, এটা এই রাজ্যের রাজনীতির পক্ষে তো ভালো নয়ই, এটা তৃণমূল বিজেপির ভবিষ্যতের পক্ষেও ভালো হবে না। এটা বুঝে নিয়ে যেন ভবিষ্যতের তদন্ত দ্রুতগতিতে শেষ করার চেষ্টা করা হয়। আর যদি সেটা না হয় তাহলে আমরা সিজিও কমপ্লেক্স অভিযানে গেছিলাম, আমাদের নেতৃত্ব স্পষ্ট বলেছেন যে ওই আদালতে যদি ইডি সিবিআই বিচার করাতে না পারে তাহলে আজ হোক বা কাল হোক জনতার আদালতে এই চোর চিটিংবাজদের বিচার আমরা করাবই। একদম দুটো সুর, একই সুর, কিন্তু একটু ভাষাটা অন্য। আমি বলছি জ্যোতিপ্রিয় মল্লিককে বাড়ির সামনে দিয়ে যখন ধরা হলো গাড়িতে, ওটার ঠিক আগে উনি চিৎকার করে বলতে চেষ্টা করলেন, আমাদের মতো মিডিয়াকেই বলার চেষ্টা করলেন যে এটা গভীর ষড়যন্ত্র, বিজেপির ষড়যন্ত্র, আমি ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে তারপরে মমতা ব্যানার্জির প্রেস কনফারেন্সটা যদি দেখি, তার হাই ব্লাড প্রেশারের কথা বলেছেন, ব্লাড সুগারের কথা বলেছেন। হাই ব্লাড সুগার এবং যদি কোনো মানসিক টর্চার করা হয়, যদি মারা যায় তিনি, তাহলে কিন্তু আমরা এফআইআর করব। আমি বলছি কিসের ইঙ্গিত? ফিরদৌস শামীম কিন্তু এদিকে একটা ইঙ্গিতবহ কথা বলেছিলেন, গতকালই বলেছেন যে ওনার সুরক্ষা বিঘ্নিত হতে পারে কারণ উনি এই রাজ্যের জেলে থাকে। মমতা ব্যানার্জি প্রেস করে বলে দিলেন যে হাই ব্লাড সুগার, মানসিকভাবে অত্যাচার করলে হয়তো সে মরে যেতে পারে, তারপরে এফআইআর করতে পারে। বিষয়টার মধ্যে একটা অন্য গন্ধ পাওয়া যাচ্ছে। মধ্যপ্রদেশে বিজেপি এইরকম একটা নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যাপক বিজেপির নেতারা করেছিলেন, সেটা হচ্ছে ব্যাপম দুর্নীতি। মধ্যপ্রদেশের ওই নিয়োগের ব্যাপম দুর্নীতি আর পশ্চিমবাংলায় নিয়োগ দুর্নীতির মধ্যে একটাই তফাৎ, যে পশ্চিমবাংলায় এই দুর্নীতিতে এখন অবধি খুনোখুনিটা হয়নি, যেটা বিজেপি ওইখানে করেছে। ফলে অনেক মানুষ এই আশঙ্কা করছেন যে কোনো মানুষ অসুস্থ, তার চিকিৎসার সম্পূর্ণ অধিকার থাকবে, কিন্তু চিকিৎসার আড়ালে দিনের পর দিন কেউ বলছেন যে আমি গলার স্বরের টেস্ট করাতে পারছি না কারণ আমি অসুস্থ, কেউ বলছেন আমি হাসপাতাল থেকে বেরোতেই পারছি না, আমি অসুস্থ। যখন গরিব মানুষের চাল ডাল তেল গম ডিম চুরি করে খাচ্ছিলেন তখন এই অসুস্থতার কথা মনে থাকেনি, আর আজকে গ্রেপ্তার হয়ে সাধারণ মানুষের সামনে জবাবদিহি করার সময় কেউ যদি অসুস্থতার অভিনয় করেন তাহলে মানুষের সাথে এই প্রতারণা করাটা ভালো দেখাবেন না। আর আমরা চাই এই ধরনের যে মানুষেরা অসুস্থ হয়ে পড়ছেন তারা অনেক দীর্ঘদিন বেঁচে থাকুন, কারণ এই দুর্নীতির তদন্ত আজ হোক বা কাল হোক, এই সরকার থাকুক কি অন্য সরকার থাকুক, এই দুর্নীতির তদন্ত হবে এবং যারা অভিযুক্ত
তাদেরকে জীবনের শেষ দিন জেলের ঘানি টানতে হবে, তার জন্যে এই সমস্ত অভিযুক্তদের অনেক দীর্ঘদিন বেঁচে থাকার জন্যে যতদূর যা করণীয় সেটা করা উচিত।